ছবির মতো ছিমছাম একটি শহর পুত্রজায়া। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী খ্যাত এই পুত্রজায়ায় আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। দর্শক, আজকে আমি আপনাদেরকে সাজানো গোছানো শৈল্পিক শহর খ্যাত পুত্রজায়া দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কুয়ালালামপুরের পাশে প্রায় 25 কিলোমিটার দূরে পুত্রজায়া মালয়েশিয়ার প্রশাসনিক বা বিচারিক রাজধানী। আমি এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে। অতি সুন্দর, মনোরম এবং পরিপাটি একটি প্রশাসনিক রাজধানী শহর এই পুত্রজায়া। এই জায়গাটাতে লেকের উপরে একটি ব্রিজ করা আছে, যেটা পালতোলা নৌকার আদলে তৈরি করা। তো যারাই মালয়েশিয়া ভিজিট করতে আসবেন, অবশ্যই পুত্রজায়া প্রশাসনিক রাজধানীটি ভিজিট করে যাবেন। যানজট মুক্ত, কোলাহল মুক্ত একটি শহর এই পুত্রজায়া সিটি। এটি দর্শক গোলাপি কালার মসজিদ, পুত্রা মসজিদ। আমার পিছনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। তো এখন আমি প্রাইম মিনিস্টার ভবনের সামনে যাচ্ছি এবং এই চত্বরটি খুবই মনোমুগ্ধকর একটা চত্বর, মানে খুব দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে। এখন
আমি এর সামনে যাব, কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি নেই। তো সামনের দিক থেকে যতটুকু দেখতে পাওয়া যায় তা আমরা দেখার চেষ্টা করব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এটি। 1999 সালে রাজধানী কুয়ালালামপুর থেকে এর প্রশাসনিক বা বিচারিক রাজধানীকে সরিয়ে পুত্রজায়ায় স্থানান্তর করা হয়। তখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়টি এখানে। আরেকটি দর্শনীয় স্থান পুত্রা মসজিদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমানের নামে, টুংকু আব্দুর রহমান পুত্রা নামে এই মসজিদটির নামকরণ করা হয়েছে পুত্রা মসজিদ। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশেই অবস্থিত একটি দৃষ্টিনন্দন এবং পৃথিবীতে প্রথম গোলাপি মসজিদ খ্যাত এই মসজিদটি এখানে অবস্থান করছে। খুবই দৃষ্টিনন্দন এই মসজিদটি। রাতের বেলায় বিশেষ করে আলোকসজ্জায় মসজিদটি দারুণভাবে ফুটে ওঠে। পর্যটকদের কাছে এই মসজিদটি অনেক আকর্ষণীয়। আমি এখন ভিতরে যাব এবং মসজিদটির ভিতরের অংশটা দেখার চেষ্টা করব। আমি মসজিদটির প্রধান প্রবেশদ্বার দিয়ে ভিতরে যাচ্ছি। মসজিদটির সামনেই আরবি খচিত লেখা। মসজিদটি পর্যটকদের জন্য একটা নির্দিষ্ট সময় ওপেন করা হয়, সেই সময়সূচি। এখানে ওয়েলকাম সেন্টার। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই লাল পোশাক পরিহিত যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদটি নারী ভিজিটররা ভিজিট করতে গেলে অবশ্যই এরকম বিশেষ পোশাক এই সামনের কেন্দ্রটা থেকে নিতে হয়। এরপর এই বিশেষ পোশাক পরিধান করেই ভিতরে ঢুকতে হয়। এই ভাইয়া বসে আছেন এই পোশাকটি দেওয়ার জন্য। ইটস ফ্রি? ওকে, ফ্রি। এই পোশাকের জন্য কোনো রকম পে করতে হয় না। সামনে মসজিদটির নাম খচিত নাম ফলক, মসজিদ পুত্রা মস্ক, পুত্রজায়া, মালয়েশিয়া। অসাধারণ শৈল্পিকভাবে মসজিদটি তৈরি করা। আমি হেঁটে হেঁটে মসজিদটির ভিতরে প্রবেশ করছি এবং মসজিদটির সামনে অনেক বড় স্থান আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদটি পুত্রা মসজিদটি এই সাধারণ
পর্যটকদের জন্য উন্মুক্ত, তবে তা একটা নির্দিষ্ট সময় মেনটেন করেই আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। আমি মসজিদ পুত্রার ভিতরে অবস্থান করছি। অনেক সুন্দর, মনোরম, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর একটা মসজিদ। উপরের ডোমটি দেখার মতো, শিল্পকর্ম অনেক সুন্দর। এই বিশেষ লাল পোশাক পরে এই মসজিদে প্রবেশ করতে হয় সাধারণ দর্শনার্থীদের, এটা যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, সবাইকে।